হ্যালো ফ্রেন্ডস, আবার দেখো একটা নতুন আইটেম নিয়ে চলে এসেছি। এটা অনেকেরই কমন জানি, কিন্তু এই জিনিসটা খেতে আমারও খুব ভালো লাগে। তো এই উচ্ছে বেগুনের চচ্চড়ি, এটা তো এত ভালো লাগে আমার যে কি বলবো। এটা দিয়ে ভাত হলে আর কিছুই চাই না। তো এরকম কিছু চচ্চড়ি তো আমার খুব ভালো লাগে মায়ের হাতে। তো দেখো, প্রথমে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়েছিলাম, কটা লঙ্কা কুচিয়েছিলাম, একটা বড় সাইজের টমেটম, আর দেখো উচ্ছে কতগুলো, অনেকগুলো মতো উচ্ছে ওটা হয়েছিল কুচো কুচো করে। আর এখানে দেখো বেগুন, একটা মাঝারি সাইজের বেগুন কুটে নিয়েছিলাম। এবার উচ্ছের ভাগটা তোমরা যেরকম পছন্দ করো, এমন নয় যে তেঁতো হবে উচ্ছে অনেক দিলে, সেরকম কোনো ব্যাপার নয়। তো দেখো কেমনভাবে করা হচ্ছে। তো এদিকে দেখো আলু, 3টা আলু মাঝারি সাইজের ছাড়ানো হবে, এখনও ছাড়ানো হয়নি। তো দেখো এগুলো সব কুটে রেডি করা হয়েছে। আর প্রথমে কড়াইতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেব, দিয়ে তারপরে দেখো এর মধ্যে উচ্ছেগুলো দিয়ে দিয়েছি। উচ্ছেগুলো ভালো করে ভাজা হবে, ভালো করে ভাজা না হলে কিন্তু উচ্ছেটা পুরো তেতো লাগবে খেতে। এই তেল চচ্চড়িটা এত ভালো লাগে, উচ্ছে আলু চচ্চড়িটা, যে কী বলবো। এটা হলে মানে আর কিছু লাগবে না এই তেল চচ্চড়ি। আর আগের দিনকে তোমরা নিশ্চয়ই দেখেছো ওই ভেন্ডির ঝালটাও খুবই ভালো লাগে। আর এদিকে এইটা দেখো, এইগুলো কিন্তু পুরোটাই তেলের মধ্যে করা হবে, একটু জল দিলে হবে না। এই আগের দিনের ভেন্ডিটাও যেমন করেছিল যে জল দিলে হবে না, এটাও ঠিক তেমন। দেখো জল দিলে হবে না, পুরো তেলের মধ্যে করতে হবে। আর পুরো একেবারে কষা কষা হবে, যার জন্য এত সুন্দর টেস্ট লাগে, এত ভালো লাগে খেতে। দেখো উচ্ছেটা ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছে। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজার পর তারপরেই কিন্তু আলু, টমেটো, লঙ্কা এগুলো সব দেওয়া হবে। আর কারা কারা এমন উচ্ছে চচ্চড়ি খেতে পছন্দ করো প্লিজ আমাকে কমেন্টস করে জানিও। আর যারা এরকমভাবে করো না তারা প্লিজ করে দেখবে, আর অনেক অনেক করে শেয়ার করবে। দেখো তারপরে পেঁয়াজটা আর উচ্ছেটা ভাজা হয়ে গিয়ে তারপরে দেখো লঙ্কা, বেগুন আর আলুটা, টমেটোটা সব একসাথে দিয়ে দেবো। এখানে কিন্তু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ব্যবহার করব না, শুধু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ। আর দেখো নুন দেব, দিয়ে ভালো করে দেখো ঢাকা দিয়ে দেবো। তো তোমরা হলুদটা পরেও দিতে পারো। তো প্রথমেই দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখেছি অনেকক্ষণ ধরে। এটা আস্তে 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 আছে, এটা সেদ্ধ হবে হতে হতে তারপর নিজে থেকেই এটা মানে যখন পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন লাস্টে এটা ভালো করে নাড়িয়ে দিতে লাগবে। আর দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, বোঝাই যাবে যে হ্যাঁ পুরো ভাজা হয়ে গেছে ভালো করে। তো খুবই সুন্দর খেতে লাগে। তো তোমরা যারা ট্রাই করোনি একবার ট্রাই করবে, আর যারা করো তারা তো জানোই কত সুন্দর খেতে লাগে। আর যারা আমার নতুন ভিডিওটা দেখছো, তো কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টস করবে। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা যারা এইরকমভাবে খাও রান্না করে প্লিজ প্লিজ কিন্তু কমেন্টস করবে, কেমন লাগে না লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো দেখো ভিডিওটা আমি এখানেই শেষ করব। মোটামুটি আমার রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই নামিয়ে দেওয়া হবে। আর আবার দেখা হচ্ছে নতুন কোনো আবার রেসিপি নিয়ে, নতুন কোনো আবার রান্না তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।